যুদ্ধ নয়, এ যেন নীরব সংঘাত। অবশেষে ভাঙতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ট্রাম্প বন্ধু মোদীর দেশের উপরে শুল্ক বসালেন। আগে 25% শুল্ক বসিয়েছেন, তাতেই ক্ষান্ত হননি তিনি। হুঁশিয়ারি দিয়েছেন আরও শুল্ক বসাবেন। এর নেপথ্যে রয়েছে রাশিয়া। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। রাশিয়া থেকে তেল কিনা নিয়ে ভারতকে আগে একবার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। তারপরও যখন ভারত তেল আমদানি বন্ধ করেনি, তা এবার চটেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের উপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। আগামী 24 ঘণ্টার মধ্যে ভারতের উপর আরও শুল্ক চাপাবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। 5 আগস্ট সংবাদ মাধ্যম সিএনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন। ভারত রাশিয়া থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত ভালো বাণিজ্যিক মিত্র নয়, কারণ তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে, কিন্তু আমরা তাদের সঙ্গে ব্যবসা করি না। এ কারণে আমরা তাদের উপর 25% শুল্ক আরোপ করেছি। তবে আমি মনে করি আগামী 24 ঘণ্টার মধ্যে আমি এটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব, কারণ তারা রাশিয়ার তেল কিনছে। এই সময় তিনি অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড চালানো সত্ত্বেও ভারত তাদের তেল কিনছে। শুধু কিনছেই না, সেগুলো আবার খোলা বাজারে বিক্রি করে বেশি পরিমাণে লাভ করছে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের হুমকির মুখে জানিয়েছেন, তাদের নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে বারবার উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিশানা করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এটি শুধু অন্যায্য নয়, অযৌক্তিকও। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতকে নিশানা করা হচ্ছে। আদতে সংঘাত শুরুর পর সমস্ত প্রয়োজনীয় সামগ্রী ইউরোপে চলে যাচ্ছিল বলেই ভারত রাশিয়া থেকে তেল আমদানি শুরু করে। সেই সময় বিশ্বের জ্বালানির বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিতে উৎসাহ দিয়েছিলেন যুক্তরাষ্ট্র। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ভারতের সমালোচনাকারী দেশগুলো নিজেরাই রাশিয়ার সঙ্গে বাণিজ্যে লিপ্ত হচ্ছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।